الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আর দেখ দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিছে। ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্ব উপর দিয়ে একটা শাটার লাগাইয়া দেই, ওগুলারে নিরাপদ দিয়ে নিরাপদ বানাইয়া দিই। আর ওই চোখ দিয়ে তুই ঘুম থেকে উঠাই আমার বিরুদ্ধে কেন করস? এটা আল্লাহ ডাকতে থাকেন। দোস্ত তিনটা জিনিস দিলার দিমাগের মধ্যে বসান। এক নম্বর, আমারে কে দেখতেছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানেন আমি তাকায় আছি। কি তাকায় আছেন? অমনোযোগিতার সাথে, হ্যাঁ, অবহেলার সাথে দেখছি দেখি না এরকম না। না, নবীকে আল্লাহ ডেকে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আর আমি সরাসরি তাকায় আছি। ইন্না রাব্বাকা বিল মিরসাদ। আমি উৎপাইত আছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। তাকায় আছি মানে কি মনে করছিস? দোস্ত এক নাম্বার, আমাকে কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। দুই নাম্বার, তিনি কি করতেছেন? পেছন থেকে ডাকতেছেন। তিন নাম্বার, ফেরেশতারা লিখতেছেন। ফেরেশতারা কয় কথা বলেন? কয় কথা? প্রত্যেকটা গুনার সময় খালি এই চিন্তা করেন। এটাই হচ্ছে রোজা আমাদেরকে শেখায়। ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না। কেন খায় না? আমার কে দেখতেছেন? এই প্র্যাকটিসটা যার হয়, আল্লাহ বলেন এই জন্যই আমি রোজা ফরজ করছি। তুই এই প্র্যাকটিস করতে থাক, এই প্র্যাকটিস করতে থাক। সারা বছর তুই গুনাহমুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। দেখেন আমার শেষ কথা, আমার ভাই আমাদের আপনজন, এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বসে বসে ওয়াজ দেখায় এখন সুযোগ পাইছে। না না, আমাদের ওই টেনশন নাই। আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না, আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না। ওই ভরসা আছে বলেই বসায় রাখছি। আপনারা টেনশনে পড়েন না, আমার কথা বিশ্বাস করি। কারণ এই ঢুকতাম না, আমার যদি আরও আগে ছাড়া পাইতাম, অত কাম আছে। যেহেতু এই পর্যন্ত আইসা করছি, শেষ না করলে অসম্পূর্ণ থাকে। আমি রোজা দেওয়া শুরু করছিলাম। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে রোজা, রোজার উদ্দেশ্য আলাদা। আরেকটা হচ্ছে রমাজান মাস, রমাজান মাসের উদ্দেশ্য আলাদা। যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন রাখবা? যেন তোমরা গুনাহ ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয়। আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই মাসে কোরআন নাজিল করছি। আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা, এটার উদ্দেশ্য আলাদা। যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাআলা এই মাসটা কিন্তু ইবাদতের মাস। মাসটা কি? কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়া? হ্যাঁ, ইংরেজি, আরবি মুহররম। মুহররম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস। ইবাদতের মাস শুরু হয় রমজান থেকে। কেন? এটা দুইটা জিনিস বুঝাইলে বুঝে যাবেন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? তো এই রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে, ইবাদত শুরু। আরেকটা উদ্দেশ্য হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, নবী আলাইহিস সালাম শাবানে খুব রোজা রাখতেন। তো জিজ্ঞেস করছেন আপনি শাবানে এত রোজা রাখেন, অন্য সময় তো দেখতে দেখি না। তো নবী বলেছেন, অনেক কথা বলেছেন, আমাদের এটাও বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজাদার। কি বোঝা গেল? সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিকেই। আরে বলেন না, তাহলে শাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে? শুরুর মাস হবে। তো আল্লাহ তাআলা শুরুর মাস ইবাদত শুরু করার জন্য, উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয়, 50% অফার। আল্লাহ কয় তোর বছর শুরু করবি, যা আমি অফার দিয়ে দিলাম। বলে কি অফার? নবী বলেন মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসে ফরজ আদায় করবে একটা, আল্লাহ কয় আমি লিখে দেবো 70টা। আদায় করবি নফল, আমি উঠায় দেবো ফরজ। যা। কেন? ওই ওপেন করছে, তো ওপেন করছে, এখন একটু অফার টফার দিবে। বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন। এটা হচ্ছে মাসের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য গুনাহ ছাড়বো। এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি। শেষ কথা, প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুনাহ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি, এই মাসকে ইবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ। ইবাদতের মাস মানে কি? একটা উদাহরণ শুনে শেষ করি। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, খেলছি। আপনারা খেলেন নাই?
আমি দায়িত্ব নিয়ে নিলাম, এখন সবাই চুপ আমার খাটো করার জন্য। কোন খেলছেন কিনা? তা আমি লেখাপড়াও করছি, খেলছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? তা আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে টেনশন করে নাই, আমরা আমাদের সন্তানকে এত টেনশন কেন করি? কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা করছি লেখাপড়া, আমি আমার জামাতে বরাবর সবসময় ফার্স্ট হয়েছি। ও ফরিদাবাদ মাদ্রাসার কাছে আছে, আসমানের উপরের কথা কইতেছি না, জমিনের নিচের কথা কইতেছি না। এখনো ওস্তাদরা আছেন, মাদ্রাসাও আছে, রেজাল্টও আছে। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি, খেলাধুলাও করছি। পার্থক্য কি? আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা এটাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম করেছেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য একটা কাজ করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। তবলিগের কয় কাজ? কয় 6 কাজ, 5 কাম। ওই কাম কইলে বুঝবেন কয় কাম। এবার শুদ্ধ হয়েছে। তবলিগের কয় কাম? কয় কাম? আমাদেরও 5 কাম আছে। আমাদের মানে আমাদের মতো যারা, আপনাদের কথা বলতেছি না, আমার মতো হুজুর যারা আছে, আমাদেরও 5 কাম আছে। কয় কাম? তাবলিগওয়ালারা তো 5 কাম করে, আর আমি ওই 5 কাম ছাড়তেই রোজার মধ্যে। কয় কাম? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আর আমগো কয় কাম বলেন? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পেপার পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আহা, কয় কাম? আবার বলেন। ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রপত্রিকা, গল্প গুজব। কয় কাম? আপনাদের কথা বলছি না, আমাদের মতো যারা, আমার মাফ করে দিয়ে, এটা আমি তো এই সমাজে বসবাস করি, বিচরণ আছে, আলো বাতাস সম্পর্কে অবগত আছি। আমাদের মতো যারা বড় আফসোসের সাথে বলতে হচ্ছে এই 5 কামে কমপক্ষে প্রতিদিন 5 ঘন্টা নষ্ট করি। খুশি হয়ে গেছেন বলে আমরা বেঁচে গেলাম? আপনাদেরটা বলতেছি। আপনারা অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য ছাইরা বাসায় যায়া ক্লান্ত দেহটা ছাইরা দেন, আর রিমোট দিয়া খালি চ্যানেল পাল্টান। 12:30টার সময় বউ রেকর্ড খানা লাগায়া দাও, বউ কয় লইয়া খায়ালো। 1টার সময় মারামারি, পরের দিন হুজুরের কাছে সেটা তাবিজ দেন, বনিবন হয় না। আপনাকে হালতে লই এটা ভাত। এই 5 ঘন্টা যদি বাঁচাইতে পারেন অন্তত, আমি বলছি এই মাসটাকে ইবাদতের মাস বানানো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। এবার পেছনের পড়াশোনা এদের আমি জায়গা কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। রমজানের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমিও যেন রমজানের হক আদায় করতে পারি, সে তৌফিক দান করেন। আমি বহুত পাহাড়ে সোনা বানাইয়া দেব বলেন নাই? ওই নবী কাপড় নাই, পায়জামা নাই, এক কাপড় দিয়ে পিছনে বইয়া থাকে। ওই সাহাবীর কাছে চান্দা কেন চাইলেন? চান্দার দরকারটা কি? নবী বললেই তো আল্লাহ উহুদ পাহাড়ে সোনা বানাইয়া দেন। চান্দার দরকার আছে তো নবী চান্দা কেন চাইছেন? নবী চান্দা চাইছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কোরবানি দিতেছে, মাল দিয়েও দেখি, টাকার জন্য না, সাহাবীদের কোরবানি নেওয়ার জন্য। আপনাদের কাছেও আমরা মাঝে মধ্যে কিছু চাই, ভাইবেন না আপনারা না দিলে মাদ্রাসা চলবে না। আল্লাহ যতদিন চাইবেন আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। আল্লাহ যতদিন চাইবেন না আপনি না দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলে এত গরম কথা কইলে কি মানুষ দিব? দেওয়ার দরকার নাই, খুশি খুশি যদি দেন। আমি বসলাম, আমার ভাই বলেছেন এ বেশি না, অল্প অল্প, অল্প মানে বেশি অল্প না। ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
آمنت بالله صدق الله العلي العظيم النور তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মুবারক মজলিসের কাবিল ইহতিরাম সভাপতি হযরতুল আল্লামা শেখ রশিদ আহমদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি তো আজকে নিজেকে ফ্রি রেখেছিলাম রেস্টের জন্য, একটু বিশ্রামের জন্য। রমাজান এবং উমরার সফর আছে শুরুতেই, তো সেজন্য আজকে খালি রাখা হয়েছিল। আমার মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল আজকে, তো আমাদের ভাই হযরতুল আল্লাহ বিলাল হোসেন ফারুকি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, চালাক মানুষ, আগে দিলে তো নিজের মাহফিল নষ্ট হবে, এই জন্য শেষ দিকে আইনা দিয়েছে যেন নিজেরও মাহফিল নষ্ট না হয়। অনেক চালাক, তো খুব ধরছেন, এই জন্য আসছি। আসলে আমি এখান থেকে আবার যাই, আমার প্রোগ্রামে সামিল হওয়া লাগবে, ফাঁকি দিয়ে আসছি। সামনে রমজান মাস, রমজানের মাকসাদ সম্পর্কে আমাদের সবার জানা, হয়তো আর 1-2 দিন হাতে পাবো। সেই মাকসাদকে সামনে রেখে আমি সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত তিলাওয়াত করেছি। শুরুতে একটু আয়াতগুলোর তর্জমা করি, আমি মাকসাদে ঢুকতে একটু সময় লাগবে, একটু ঘুরে ঘুরে আসতে হয় আমার। তো সূরাতুল ফজরের শেষ যে 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি, আগে ওই আয়াতগুলোর তর্জমা একটু শুনি, সরল তর্জমা, তারপরের কথাগুলো বোঝা সহজ হবে। কিন্তু আগে আমাকে বলেন যে যাই শুনবো মুখস্থ করবো ইনশাআল্লাহ, সময়টা যেন কাজে লাগে। পুরা বয়ান মুখস্থ এই করার জন্য আগাগোড়া মনোযোগ দিয়ে তো শোনা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি পড়াশোনা কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে সামনে যারা বসছে, আমাদের তো এমনি বদনাম, আমরা ছাত্রদেরকে পিটাই টিটাই, তা আমি বলি বদনাম যেহেতু হয়েছে, বদনাম এখন মাঠেই নিয়ে আসো, পিটা এখন মাঠেই চল। বয়ান না শোনাইতে পারলে বুড়োদেরকে কিছু বলবো না, কিন্তু জুয়ান জান যেগুলো আছে এগুলোর কিন্তু মুরগি বানাই দেবে, সাবধানে থাকিস, ঠিক আছে ইনশাআল্লাহ। হাসলেও হয় না, ভাইবেন না, এটা শুধু হুমকি, হুমকি না, এটা কাজেও লাগাবো যদি পড়া না শোনেন ইনশাআল্লাহ। একদম আগাগোড়া পড়াটা মুখস্থ, একজন মানুষ না থাকে যে আজকে কি বয়ান হয়েছে জানি না, ভাল লাগছে বয়ান শুনে বেরোইছে, কিরে কেমন হয়েছে বয়ান, কি বয়ান হয়েছে আজকে, দারুণ হয়েছে, আরে কি বয়ান হয়েছে, সুবহানাল্লাহ, গলা আল্লাহ দিছে একটা, আরে কি বয়ান শুনছস, একটা গজল গাইছে, পরানটা জুড়ে গেছে, আরে বেটা কি বয়ান শুনছস, মক্কা মদিনার 2টা আজান দিছে, সময়টা কাজে লেগে গেছে, আর কিছু। আরে আল্লাহর বান্দা কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা শোনা, তো বলে কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা তো কইতে পারবো না, বলবে কোত্থেকে, যিনি বলেছেন তিনি নিজেও তো জানেন না কোন বিষয়ে আলোচনা চলতেছে। এমনটা যেন না হয়, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কথাগুলো একটা একটা করে আমাকে মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? একটু কষ্ট হয়ে যাবে আপনাকে না? আরে কি একটা দায়িত্ব দেয়া দিছে, এখন কষ্ট হয়ে যাবে। ও ফায়ের উপর চাইছিলেন কাম সারতে, না, আমাকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাদের এই টাইমের, আপনাদেরকেও হিসাব দিতে হবে আপনাদের টাইমের। আই বেচি, আই বেচি, আই ওই মোবাইল টিপতেছে, দেখছেন? পকেট ঢুকা, মোবাইল পকেট ঢুকা,
পকেটে পকেটে মোবাইল পকেটে ঢুকাও, পকেটে। বাচ্চাদের হাতে মোবাইল দেখলে আমার শরীর খালি কিসমিস করে। তুই ওরে কস পকেটে ঢুকাইতে না, মোবাইল ওরে দিয়ে দিস, কি চালা কেউ না, তোমার না, এই ছেলে এদিকে দেখো, তোমার না এটা, এদিকে দেখো, নিয়ে আসো। অত তোমার দিয়ে দিছে, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আসো আসো। থাক থাক, এখন আর লাগবে না, থাক। ও বাঁচতে চেয়েছিল ওর কান্দে দিয়ে, একে তো অপরাধী, আবার আরেকজনের কান্দে দিয়ে দেয়। এটা হলো শয়তানের স্বভাব। শয়তান আল্লাহ যখন তাড়াইয়া দিছে, আল্লাহ জিজ্ঞেস করছে সেজদা করলি না কেন? মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যারা হাত দিয়ে বানাইছি তোরে হুকুম করলাম সেজদা করতে, করলি না কেন? ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলী, এটা তোর অহংকার নাকি, কি কারণটা কি? তো শয়তান বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়ে, আরে বানাইছেন মাটি দিয়ে, আমি সেজদা করব, কাম নাই খাইবে। এই অপরাধের কারণে আল্লাহ সাথে সাথে বললেন ফাখরুজ মিনহা, তুই এখান থেকে বের হ, ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, তোর এখানে থাকার অধিকার নেই। তাহলে এবার বলেন তো আপনারা, শয়তানরা আল্লাহ বের করছে কি কারণে? আল্লাহর হুকুম অমান্য করার, ঠিক আছে কথা, কিন্তু শয়তান কি বলে? সূরা আরাফ আয়াত 16, শয়তান বলে কি জানেন? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে, আয় আল্লাহ একটু আপনাকে হস্তক্ষেপ লাগবে, এত সরাই দিলে ভালো। আগে বসাইছেন ঠিক আছে, যাও যাও আবু যাও, তোমার দেখে ডর লাগে আমার, কলিজা শুকায়া যায় তোমাদেরকে দেখলে, অনেক ডরাই। এই জন্যই তো, এই জন্য তাড়াতাড়ি বিদায় করা দরকার। এত লম্বা টাইম বসে রয়েছে বেচারারা। আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে তো হ্যাঁ উৎসব না, এই মিয়া যাও যাও। আপনারা এবার সামনে আসেন, আপনাগুলো জায়গা খালি করছি, বিচ্ছু বাহিনীর সামনে বসে বসে খালি। আরে ওরা আমাদের চেয়ে ভালো আছে, ওর বয়সে আমার জিন্দগিতে কোনো ওয়াজে বসছে কিনা আমার মনে নেই, তো ঘুরছি খালি, 10 টাকা পাইছি, এটা লিয়া খাইছি। তো ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে অনেক উজ্জ্বল, কারণ ও তো বসছে, আমি তো বসি নাই। বুঝেন নাই কথা? একটা সূক্ষ্ম জরুরি কথা শোনাচ্ছি, ফাঁক দিয়া ঢুকছে কথাটা। শয়তান আল্লাহকে কি বললো? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, দেখেন তো বাটপাড়িরা ধরতে পারছেন কিনা? শয়তানকে আল্লাহ কার কারণে তাড়াইছে? তোমার হাওয়ার কারণে, তাই না? এই যে বাটপাড়িতে আপনারা উপরে গেছেন গা শয়তানের ধোকায়। কেন? তোমার হাওয়া ভুল করছে, শয়তান কোনো অপরাধ করে নাই। সুবিশা শয়তানরে বুঝি আরেকজনের অপরাধের কারণে তাড়াইছে না, ওর অপরাধের কারণে। এটা হচ্ছে শয়তানের একটা স্বভাব। আরে ভাই সকাল আমি চা খাই না, একটার পর একটা দিতেছেন, খাই না মানে বয়ানের সময় খাই না, আবার পরেও দিয়েন না, আবার এমন না হয়। নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটা শয়তানি স্বভাব। আমাদের এই সমাজ এটা খুব চলে। উল্টা পাল্টা বই লেখলে ওরা, প্রতিবাদ করলাম আমরা, আসামি হয়ে গেলাম। উস্কানি দিল কারা? কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন হয় নারায়ণগঞ্জে, প্রোগ্রাম সাধারণ উলামায়ে কেরামের, মহানগর উলামায়ে কেরামের প্রোগ্রাম। ওরা প্রশাসনের কাছে বিশাল চিঠি পাঠাইছে যে আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে, এইটা থামা। আমাদের প্রতিবাদগুলো দোষ হয়ে গেছে। আরে তোরা আমার নবীর খাতমে নবুয়তকে অস্বীকার করে প্রত্যেকটা মুমিনের কলিজায় ছুরি দিয়া কুপাইছস, ব্লেড দিয়া পচাইছস। আমাদের রক্ত, আমাদের এই কলিজা ক্ষত বিক্ষত, রক্তাক্ত, আমরা প্রতিবাদ করতেছি সহ্য না কইরা। ওরা রক্তাক্ত করলো, এটা দোষ না।
ছাগলকে জবে করলো ওটা দোষ না, ওই ছাগলকেও ছটফট করে এটা দোষ হয়ে গেছে। এটাই শয়তানের তরিকা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, বলেন ঠিক করে, শয়তানরে আল্লাহ তাড়াইছে কার কারণে? কার কারণে? ওর নিজের কারণে। বুঝে আসছে না কথা? এই জন্য নিজের দোষ কখনো আরেকজনের কান্দে চাপাইয়া দিয়েন না। কথাটা কেন বলছি, ওই যে পিচ্ছি মোবাইল আস্তে করে ওর কাছে দিয়ে দেয়, মানে ওরে মালিক বানাই দিছে, অত নিতে চায় না, তোরটা তুই সামলা, দিয়াই কয় তুই দিয়া কেন? ও চিন্তা করে আমি যদি দিয়াই সবাই মনে করবো একদিন মোবাইলটা আমার, অত চালাক কম না। সুবহানাল্লাহ। আল্লাহ ওদের সবাইকে হক্কানি রব্বানি আলিম বানায়। এত আস্তে আমিন করলে হইব না, আমরা দোয়াটা অন্তর থেকে করছি না, আপনারা চান না? আল্লাহ কবুল করে। আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে ওইভাবেই গড়তে চাই যারা গোটা সমাজের হেদায়েতের জরিয়া হোক। দেখেন না, ছোট্ট একটা আমল আমি হাদিয়া দেওয়ার ভান করছি, পরে খারাপও লাগছে যে বাচ্চাটা আশা করছি কিন্তু পরে আমার লগে মুআমালা পরিষ্কার হবে। কিন্তু আমি ওকে দিয়ে বলাইতে চাচ্ছি, তুমি বলো জানাজা পড়ায় হাদিয়া নেওয়া জায়েজ না, এটা শিখুক। এই অংশটা থাকবে কেন? আমাদের সমাজে প্রচলিত আছে, প্রচলন, আমরা জানাজা পড়াই হাদিয়া দিতে আসে। কি জানাজা পড়াইছেন? আমগরে আল্লাহ বানাইছে খালি আপনাকে এই জিনিস খাওয়ানোর লেগে। আল্লাহ সহি বুঝ দান করেন, আমিন। তো বলছিলাম সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর সরল তর্জমাটা খালি আগে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো তোমার রবের কাছে। দুনিয়ায় যে রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, রবও তোমার উপর রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। এই যে ডাকটা আল্লাহ তাআলার, ও মুতমাইন নফস তুমি ফেরত আসো, এই ডাকটা আল্লাহ কাকে দেন, কখন দিবেন? দুইটা কথা। এক হচ্ছে কাকে দিবেন, মুতমাইন নফস কারা, আরেক হচ্ছে ডাকটা আল্লাহ কখন দিবেন। দুইটা বিষয় আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন। হযরত বলেছেন মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি, অনেক ব্যাখ্যা আছে, সবগুলোর একসাথে করছেন হযরত। মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, যে আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। সোজা কথা, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ডাক্তার আল্লাহ কখন দেন? তা হযরত বলেন, একটা হাদিসের উদ্ধৃতি আনে হযরত বুঝিয়েছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে আগায় নেওয়ার জন্য জান্নাতের কিছু ফেরেশতাকে মালাকুল মউতের সাথে পাঠান, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে যায়, তো জান্নাতি মেহমানকে আগায় আনার জন্য জান্নাতি ফেরেশতারা আসবে, এটা অবাক হওয়ার কি আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে এই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পায়, তো আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দাকে জীবনের এই শেষ মুহূর্তেও একটু ভয় দেখায়া কষ্ট দেখ, বিব্রত করুক, এটা আল্লাহ চান না। তো বলে ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কেমন হবে? তো হাদিসের কথা, ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দূর থেকে দেখবে কিছু নক্ষত্র যেন তার দিকে ছুটে ছুটে আসছে, সে এক নজরে তাকায়া থাকবে, কি এগুলা? যতই কাছে আসছে ততই মুগ্ধতা বাড়ছে, এত সুন্দর, চোখ ফেরানো যায় না, তাকায়া আছে তো তাকায়া আছে। ধীরে 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 আলোগুলো যখন কাছে আসে, তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, তারা তাকে ডাকতে থাকে, বের হোক। কি বলে ডাকে? বলেন, এই কথাটা কমপক্ষে 5 বার বলবেন। বলেন, কি বলে ডাকে? আবার বলেন,
আবার বলেন, ফিরিস্তারা কি বলে ডাকে? ফিরিস্তারা কি বলে ডাকে? এই মুখস্থ করাইলাম যে কেন, পরে আবার পড়া শুনবো, এক জায়গায় লাগবে আমার, মনে রেখেন। আবার বলেন, ফিরিস্তারা কি বলে ডাকছিল? কি বলে ডাকে ওই শব্দগুলো নবী হাদিসে আমাদেরকে শোনাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিরিস্তারা ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রূহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই কথাগুলো বলে বলে ফেরেশতারা ডাকতে থাকেন। কি বলে ডাকেন? বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন হয় না? কারণ এই রূহ শরীরের সাথে লম্বা সময়ের অবস্থান, একটা ভালোবাসা তৈরি হয়েছে। দুইটা বাচ্চা একসাথে 1-2 বছর পরে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি শুরু করে, আর একটা নিজের জামা কিছুদিন পরার পর ফালাইয়া দিতে মায়া লাগে, মহব্বত তৈরি হয়েছে। রূহ তো শরীরের সাথে যে যুক্ত হয়েছে, আর তো বের হয় নাই। এখন কি ভীষণ তার ভালোবাসা, মহব্বত, মমতা, রূহ তো শরীর থেকে বের হতে চায় না, সারা শরীরে খালি দৌড়ায়। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন গন্ডগোল কোন জায়গায়। তা আল্লাহ বলেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। তা হাদিসের কথা, যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, এমনি বাড়ি দেখে সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্য, এত সুন্দর। বলে ভাই তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে সারাদিন কথা বলছি, মাদ্রাসার প্রোগ্রাম ছিল তো আমার নিজের মাদ্রাসার, সারাদিন কথা বলছি। এমনি তো বলতেই আছি, আজকে 6-7 মাস একাধারে, সারা বছরই তো কথা চলে। এখন একদম শেষ দিকে, আর ভাল লাগে না। এই যে 2 দিন বৃষ্টি গেছে, অপেক্ষায় আসছিলাম খালি কোন সময় মাহফিল আল্লাহকে, হুজুর আজকে আইসেন না, বৃষ্টি। একটা আল্লাহর বান্দা ওই ফোনটা দিল না, হুজুর বৃষ্টি পড়তেছে, আসেন, অসুবিধা নেই, আসেন। টাঙ্গাইল এক জায়গায় বয়ান করছি, সামনে একজনের ছাতি, পিছনে একজনের ছাতি ধরে বয়ে দিচ্ছে, খাড়াই দিচ্ছে, আর ওই মানুষগুলো বৃষ্টিতে ভিজা ভিজা বয়ান শুনতেছে। আমি বলছি, ভাই আপনারা আমার আগে জান্নাতে যান, কারণ আমি আমার ইমানের যে হালত আমি তো জানি। এই বৃষ্টিতে ভিজা আমি বয়ান শুনতাম না জিন্দিগিতে, না যেই করুক ওয়াজ। তো এই মানুষগুলোর ইমান কত মজবুত, দিল কত ভালো, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন দোস্ত, আল্লাহ দেখে কি বলছে, ও মুতমাইন নফস তুমি ফেরত আসো। এবার বলেন তো ফেরেশতারা কি বলে ডেকেছিল? মনে আসেনি? কি কি? আল্লাহর ডাকের শব্দ চেঞ্জ হয়েছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলছেন ফেরত আসো। বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। ফেরেশতারা যখন ডেকেছে বের হও, বের হও মানে কি? বের হও মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে। তো বান্দা বুঝে গেছে আমি জায়গা মতোই আছি, আমার কই বেরোতে পারে। কিন্তু আল্লাহ শব্দ পাল্টাইছেন যে না, বের হও না, তুমি ফেরত আসো। মানে তুমি জায়গা মতো নাই, তোমার আসল ঠিকানা আরেক জায়গা, এখানে আসছো তুমি বেড়াইতে, ওই জায়গা মতো ফেরত আসো। তখনই বান্দার প্রশ্ন আসছে, আল্লাহ তাইলে কি আমার আসল ঠিকানায় নাই? বলে না, নাই। তাহলে আমার আসল ঠিকানা কোনটা? তো এই জন্যই তো আল্লাহ দেখায় রাখছেন, ওই যে আসল ঠিকানা জান্নাত দেখা যায়। মনে মনে ভাবতেছেন এটা আবার কেমন কথা, জান্নাত কেমনে দেখা যায়? দুনিয়ার প্রযুক্তির উন্নতি যত হচ্ছে, আমাদের দিন বুঝানো আমাদের জন্য তত সহজ হচ্ছে। আরো 4-5 বছর আগের কথা, একটা ল্যাপটপের বিজ্ঞাপন দেখছি, একজনে দেখাইছে, ওপেন করে আঙ্গুল দিয়ে এরকম টান মেরে ওই যে আলোটা, তাদের একটা আলো রশ্মি বের হয়, ওইটার টান দিয়ে স্ক্রিন তৈরি করে শূন্যের মধ্যে, অন্ধকারে বসে বসে লেখে, ওই শূন্যের মধ্যেই লেখা ওঠে।
অন্ধকারে বসে বসে চালায়, শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। দুনিয়ার মানুষের প্রযুক্তিতে যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তা আমার মালিকের পক্ষে জান্নাতের ভিডিওটা ছেড়ে দেওয়া এটা খুব কঠিন কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন বের হও, বের হও না, ফেরত আসো। বলে কোথায়? বলে তোমার রবের কাছে। যেই রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলা, আজকে রবের পক্ষ থেকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে তো এটা তো পাশ করছি দেখা যায়। হাফেজরা খুব খেয়াল করবেন, আমি চুরি করবো, চুরি ধরতে হবে যারা হাফেজ। বলে পুরস্কার দেন, তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। হাফেজরা কথা কও, সতর্ক করলাম চুরি ধরার জন্য। কি রয়ে গেছে? মাশাআল্লাহ, খবর আছে, শরমে কয় না আর কি, হুজুরের চুরি কেমনে ধরি। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। বলে এটা আবার কেমন কথা? জান্নাত দিবেন আপনি, নিব আমি, ডাইরেক্ট দিয়ে দিবেন। ওখানে আবার স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, দরকার কি? ডাইরেক্ট ঢুকাই দিলে কি সমস্যা? আহারে, আমার মালিক তার জান্নাতি বান্দারে কত ভালোবাসে। একটুও যেন বিব্রত না হয়, মালিক সব ব্যবস্থা করেছে। মানে কি একটু বুঝেন। শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, একদম প্রথম দিন, পরের গুলা না, নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায় একদম প্রথম দিন কি করে? আদর করে না কষ্ট দেয়? আরে ভাই, এমন ভাবে বলতেছেন যেন অধিকাংশই যায় মাইটটার খাইছেন। তো কথা বল না কেন? কি করে? তুই বিয়া করছস? তো কেমনি জানলি? বুড়ারা চুপচাপ রয়েছে, জোয়ান জান বললাম কথা। আব্বারে দেখছস? তাও তো দেহস নাই, প্রথম দিন তো দেহস নাই। আচ্ছা খেয়াল কর, আচ্ছা প্রথম দিন যখন যায় আদর করে না কষ্ট দেয়? সবচেয়ে বেশি আদর, বুঝে শুনে জবাব দিয়ে না, আন্দাজি ঠেলার লগে আবেগে দিয়ে দিয়ে সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি। সতর্ক করলাম যে আবেগের ঠেলার লগে জবাব দিয়ে লেন, এরপরও কয় শাশুড়ি। এবার ঠিক করে রাখুন, সবচেয়ে বেশি আদর করেন কে? আল্লাহ, আল্লাহ রসুলের হিসাবটা বাদ, এখানে আর সবচেয়ে বেশির সাথে তুলনা হয় না, এটা বাদ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায় দেয়। অমনে করে আমার শাশুড়ি এত খাওয়ায়, আমার মা তো আমার কত খাওয়ায় নাই। গাদা শাশুড়ির মেয়েটারে ছাড়িয়া দিয়া দেহ, তোমারে কত আদর করে। ঠিক নি কথা? আরে আগে তো অত বুঝ ছিল না, এখন তো খুব উপলব্ধি করি। মাহফিল শেষে বাসায় যখন ফেরত আসি, মধ্যরাত অথবা শেষ রাতেই বেশি আসা হয়। অনেক সময় বাচ্চারা নানার বাড়িতে চলে যায়, ঢাকাতে। তা আমি আর একা একা বাসায় যাই, কি করব? আমিও শ্বশুর বাড়িতে যাই। তো দারোয়ান গেট খুলে দেয়, উপরে উইটা কি পাই? শ্বশুরের নাক ডাকার মুবারক আওয়াজ, শাশুড়ির টার একটু নিচে, বউ ঘুমাইতেছে, বাচ্চারাও দুনিয়ায় নাই, শালা সম্বন্ধের তো কোনো খোঁজ খবরই নাই। আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায় থাকি। কিন্তু আহারে, আমার মা যখন জীবিত ছিলেন, হায়, আমার বাসা 9 তলায়, যে গলি দিয়া ঢুকি, গলি দিয়া ঢুকলে লম্বা সময় দেখা যায় বাসা, লম্বা খুব বেশি না, অল্প। তো গলিতে গাড়িটা ঢুকলেই আমার মনে আছে, আমি মাথাটা কাত করে উপরের দিকে তাকাতাম, কেন যেন মনটা ডাকতো কেউ একজন দাঁড়ায় আছে। তো ঘরে যখন তালা খুলে ঢুকতাম, ঢুকে কি পেতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো ওই জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো স্থির পায়চারি করছেন ঘরের ভেতর। তো মাঝে মধ্যে যাই জড়াইয়া ধরতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো
ঘুম তো আমার আসে না, এর নাম মা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আবারও পেছনের কথায় যাই। নতুন জামাই নতুন বউ যখন সর্বপ্রথম দিন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না কষ্ট দেয়? ঠিক করে বলে, আদর করে। তারপরেও দেখবেন বিশেষ করে মেয়েরা একা একা যেতে চায় না। ও জানে আমাকে আদর করে, কিন্তু একা একা যেতে চায় না। একটা ছোট্ট বন্টন থাকলে সাথে নিয়ে নেয়, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, একা যেতেই চায় না। কেন? অত জানে ওকে আদর করবে, কষ্ট দিবে না। একটা অজানা আশঙ্কা ওর দিলের মধ্যে কাজ করে, নতুন জায়গা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যদি বান্দাকে বলতেন, বান্দা আমার জান্নাতে ঢুকে যাও, বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করতে পারে। বান্দা জানে আমি আদর পাবো, কিন্তু তারপরেও ভয় ভয় কাজ করে, যদি এত বিশাল জান্নাত আমি একা একা কেমনি কি করব? তা আল্লাহ বলেন, বান্দা তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, আমার আরো বান্দারা আছে, ওদের দলভুক্ত হ, দলবল সহ, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যা। বুঝতেছেন কথা? আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা বুঝে নিয়ে দোস্ত, জীবনের টার্গেট ঠিক করেন, জীবনের টার্গেট ঠিক করেন। বলে টার্গেট তো আছে, হ্যাঁ আছে, আমরাও জানি। যার দোকান একটা, ওর টার্গেট আরেকটা। যিনি কমিশনার, তার টার্গেট এমপি। টার্গেট আছে, আমরাও জানি। ছেলেকে লন্ডন, আমেরিকা পাঠাবেন, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া পাঠাবেন, টার্গেট তো আছে। টার্গেট ছাড়া কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। কিন্তু একজন ইমানদার হিসাবে জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি। দেখেন, আমার নিজের কথা আপনাদেরকে শোনাই। এক সময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। বিশ্বাস করেন, এই দোয়াগুলো করে কত কান্না যে জীবনে আমি কাঁদছি। কাবার গিলাফ ধরে ধরে দোয়া কবুলের যত জায়গা আছে, খাটো মানুষ লাগ পাই না, ঝুলে ঝুলে কাবার দরজায় ঝুলে ঝুলে কত কান্না যে এই দোয়াগুলো করে, আমি কান্না করছি। হঠাৎ একদিন মাথায় আসছে বিষয়টা, দেখেন আমি ছোট মানুষ, আমার বুঝ এটাই চূড়ান্ত কোনো বুঝ না। আমাদের বড়দের বুঝ আমার বুঝ, এটা আমার মনের কথা। এটা যদি ভুল হয় বড়রা ধরাইয়া দিবেন, আমি নিজেকে শুধরাইয়া নিব। আমি ছাত্র মানুষ, আমি নিজেকে ওস্তাদ মনে করি না, এটার মধ্যে রিস্ক আছে। আমি ছাত্র, এটা কোনো রিস্ক নাই। আমি ভুল করলে কেউ আমার ঠিক করে দিবে, আমি ঠিক করে দিব, শেষ খাওয়াস। ছাত্র হয়তো ভুল করবে, আমার এই বুঝটা ভুলও হইতে পারে, কিন্তু আমার ছোট মানুষ বুঝ এটা। হঠাৎ মাথায় আসছে, এই যে দোয়াটা করতেছি ঠিক আছে কিনা, কেন সমস্যা কি? সমস্যা হইল আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছেন, আমি হয়তো সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? আমি হয়তো তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তিলাওয়াতের কি দাম? ওই তওয়াফের কি দাম? ওই জিহাদের ওই মৃত্যুর কি দাম? ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, আমি তো জান্নাতি। পরে চিন্তা করছি না, দোয়া একটু ঘুরাইয়া বলা, আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো, সন্তুষ্টির ঘোষণা দাও। আল্লাহ এমন মৃত্যু দিও যেই অবস্থায় হোক, তবে এইটা দোয়া করি, আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, কারণ গুনাহ অবস্থায় মৃত্যু দেওয়া এটা নিশ্চিত আল্লাহ আমার উপর রাজি ছিলেন না। ঠিক আছে না কথা? আমরা চাই কি চাই না এই মৃত্যু? বলে সবাই বলে হ্যাঁ। আমি আস্তে আস্তে কথা বলতে থাকি। আমাদের প্রিয় ভাই হযরত আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি আসবেন, তিনি কথা বলবেন, আপনাদেরকে মন জুড়ায় আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার তো ভাই গলাও নাই তলাও নাই, আমি ছোট মানুষ, বাস সময় কাটানোর জন্য কিছু সময় বসছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার লাভ হবে ইনশাআল্লাহ, সাথে আপনাদেরও উপকার হোক। আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বলেন, এই মৃত্যু চান কি চান না? সবাই চাই, বলেন সবাই চাই। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়ালে? হ্যাঁ,
রাস্তায় এক পাগলা দৌড়াইতেছে, আমাদের রশিদ সাহেব হুজুর দেখছেন, দেখা ধরছে এই পাগলাই দিয়ে। এত খুশি কেন, লাফাজ কেন? আপনি হুজুর কি বুঝবেন, আজান দেন আর খান আর ঘুমান। আর তো বল কি লেগে এত খুশি? মাশাআল্লাহ হুজুর কাম একটা হয়েছে। কি হয়েছে বলস না? হুজুর আমেরিকার প্রেসিডেন্টের মাইয়ারে বিয়া করতেছি। তো হুজুর কয়, হারে আগে জানতাম তোর তার সিরা, এখন দেখি তারই নেই। এই কথা কইছে, খুব মাইন্ডে লাগছে, চিৎকার করছে, মোল্লা মানুষ আপনি কি বুঝবেন? কাম অনেক দূর আগায় গেছে, খালি দোয়া করেন বাকিটা যেন শেষ হয়। তো হুজুর চিন্তা করছে যে এই পাগলায় কি করে, একটু মজা নিতে শোন, কি আগাইছস কাজ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর, কাজ অর্ধেক আগায় গেছে। কদ্দুর? কথা বলা লাগবে আমার সাথে, কদ্দুর কদ্দুর আগাইছে? তো হুজুর ধরছেন, এই অর্ধেক আগাইছস, কি আগাইছস? হুজুর আমি তো রাজি। বুঝেন নাই কথা? কাজ কদ্দুর আগাইছে? বিয়ার জন্য কয়জনের রাজি লাগে? তা হ্যাঁ রাজি থাকলে কদ্দুর আগাইছে? কথা কি মিথ্যা? বলেন কথা কি মিথ্যা? ঠিকই তো আছে। এইবার বলেন তো, এই অর্ধেক দিয়ে কাম সারবে না আসলটা রয়ে গেছে? এখন আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? ওইটাই তো আসল চাওয়া নাকি? আল্লাহ এমনি চাইবেন না কিছু করা লাগবে? বলেন আল্লাহ এমনি চাইবেন না কিছু করা লাগবে? তো আমাদের বড়রা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন, বলে তুমি দুই কাজ করো। কয় কাজ? মাত্র লাগাই দেন। কি মাত্র দুই কাজ? বলেন। আরে মাত্র লাগাইলে আপনার মানসিকতার মধ্যে ঢুকবে যে কাজটা কঠিন না। বাচ্চা করে খাওয়ানোর সময় খাওয়ান না, আর দুইটা মাত্র, এটা কাউয়ার খাওয়ারটা খেয়াল। আরে দুইজনে লাগছে এক গোলাম রে লইয়া চাকরি দিবে। তা একজনে কয় তোরে আমি সকালে আর বিকালে খানা দেবো 2 বেলা। তার একজনে কয় তুই হ্যাঁ চাকরি করবি, তুই তো না খেয়ে মরে যাবি। হয়তো সেই সকালে একবার খানা দিবে, সেই বিকালে আরেকবার দিবে। এতক্ষণ থাকবি কেমনি? তা আপনি কি দিবেন? আমি সকালে দেবো একবার, বিকালে দেবো একবার। বুঝেন নাই কথা? এখন তো রাজি হয়ে গেছে, আরে সকালে দিব একবার, বিকালে দিব, তো আমার আর খিদে লাগবো না। আর হ্যাঁ তো এই সকালে দিব একবার, আর এই বিকালে দিব একবার। এটা মানুষের মানসিকতা। ছোট্ট করে দেখাইলে মানুষের কাজটা তার জন্য সহজ হয়। তো বলেন মাত্র কয় কাজ? এক হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে, আর এক হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন কয় কাজ? বলেন কয় কাজ? হ্যাঁ, পিছনের পড়াও শোনাইতে হবে, আমি আবার আসবো ইনশাল্লাহ, আমি ধরাই দিব প্রথম প্রথম, এরপরে বাকিগুলো আপনাদের বলা লাগবে। কয় কাজ করা লাগবে? 1 নাম্বার আল্লাহকে রাজি করতে হবে। বলেন আল্লাহকে রাজি করে কেমনে? যত নেক আমল আছে, নামাজ, রোজা, সাদাকা, তিলাওয়াত, তাসবিহ, হজ, যাকাত, সব আল্লাহকে রাজি করার পদ্ধতি। অদস্ত রাজি করলাম, রাখতে পারলাম। শৈল মাছ ধরছেন? শৈল মাছ, হ্যাঁ ধরছেন? চেহারায় তো কয় ধরছেন? কঠিন না সোজা? শৈল মাছ ধরা যত কঠিন, পানির নিচ থেকে উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন, ঠিক কিনা? এখন এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, পানির নিচে কানের ভিতর দিয়ে হাত ঢুকায় এমন ভাবে ধরছে আর পেটের মধ্যে চাপ মারছে যে আজকে যাবি কই। শৈল মাছ তো আখেরি কালিমা টালিমা পড়ে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছে। পুকুর পাড়ে উঠছে, প্রথম পাটা রাখছে তো শুকনা জায়গাতেই, কিন্তু ওই পা রাখার পর পায়ের পানি গড়াইয়া নিচের পা পর্যন্ত আসতে তো ভিজা গেছে। দ্বিতীয় পা পড়ছে কোথায়? ভিজা জায়গায়। তো দ্বিতীয় পা পড়ার সাথে সাথেই স্লিপ কাটছে, ওই স্লিপের সাথে সাথে হাতটা একটু ঢিল হয়েছে, শরীর মাছ তো সালাম দিয়ে চলে গেছে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, মাছটা যদি না পাইতো যেই কষ্ট লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল কষ্ট বেশি না কম? আল্লাহকে রাজি করছি, কিন্তু যদি রাখতে না পারি এটা আমাদের জন্য আরো বেশি হতাশার, দুর্ভাগ্যের। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখবো। কয় কাজ? মাত্র। বলেন আবার। 1 নাম্বার আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব। 2 নাম্বার আল্লাহকে রাজি রাখে কেমনে? নেক আমলের মাধ্যমে। করে কেমনে? নেক আমলের মাধ্যমে। রাখে কেমনে? বলে আল্লাহ নারাজ হয় কখন? বলে আল্লাহ নারাজ হয় বান্দা যখন গুনাহ করে। তাহলে আল্লাহকে রাজি রাখে কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কি ছেড়ে দিয়ে?
আমি আজকের আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, ইনশাআল্লাহ খুব শিগগির ঠিক করব, তারপরে পয়েন্টে কথা শুরু করবো ইনশাআল্লাহ। ওই বিষয়বস্তু ঠিক করার জন্য ভূমিকা সাজাইতেছি, যেন আপনাদের বিষয়বস্তুটা মাথায় ঢুকে পরের পড়াগুলো মুখস্থ রাখা সহজ হয়। ঠিক আছে কথা? তো আল্লাহকে রাজি করে কেমনে? গুনাহ আল্লাহকে রাজি করে কেমনে? নেক আমল করার মাধ্যমে। আল্লাহকে রাজি রাখে কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। যেহেতু আমাদের সময় সীমিত, সাধারণত আল্লাহকে রাজি করার পদ্ধতি আলোচনা বেশি হয়, তা আমি ওইটা করলাম না। আপনাদের জন্য আরো অর্ধেক ছেড়ে দিলাম। তাইলে অর্ধেক কি পাইলাম? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছাড়ার মাধ্যমে। কিভাবে? গুনাহ ছাড়ার মাধ্যমে। পিছনের পড়াটা আবার শোনান, আমি বলি আপনারা বলেন। আল্লাহকে রাজি রাখবো কেন? আর গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি রাখবো কেন? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। বাস, এই পিছনের পড়া হয়ে গেছে, ছোট্ট করে দিলাম। বলেন, এখন আমাদের বাচ্চারা, বিশেষ করে আমি নিজেই সাক্ষী, আমি যেখানে জুমা পড়াই, ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে যুবকরা খুব আসা যাওয়া করে, আমাদের সাথে সম্পর্ক রাখে। এটা আমাকে বড় মনে করার কারণে না, আমি বুঝি ওরা আমার কাছে কেন আসে। দুই কারণ, এক হচ্ছে আমি কাছে কুট করে আসে পড়তে, আরেক হচ্ছে বড়দের কাছে যাইতে ডরায়, আমার কাছে কুট করে পড়া সহজ হয়, এই জন্য আমি বুঝি আমার কাছে আসে। তো আইসা ওরা প্রায় একই কথা, যে হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো আপনাদের নেই? হ্যাঁ, বুঝা বলেন, বুঝা বলেন। আমরাও আমাদের বড়দের কাছে যাই ওই কথাগুলি বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো বড়রাও হাসতেন, আমরাও আমাদের বড়দের কাছে অভিযোগ করতাম। বোঝা গেল সমস্যাটা নতুন না পুরাতন। সমস্যা কি? এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছে, যে তুমি এইভাবে এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। এই যে এতক্ষণে যায় আজকের আলোচ্য বিষয়ে ঢুকতেছি, আমার সাথে বলবেন খেয়াল করে করে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, আজকের আলোচ্য বিষয় কি? আবার পিছনে যাব, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। এতক্ষণ যা বলেছি বুঝেছেন তো? পড়াটা শোনান। আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মাশাআল্লাহ। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। খেয়াল করে, গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা, যত বিপদ দেখবো, হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, আমার গুনার ফসল। বউ কথা শুনে না, আমি ভাববো এটা আমার গুনার ফসল। শুনেন, মাঝখানে ভেঙে নিয়ে আবার আপনাদের খুশখুশ লাগে তো, ভিতরে খোঁচায় যে আমরা জানি কোন লাইনে খোঁচায়, ওই রাস্তাও বন্ধ করতেছি। গুনার কারণেই শুধু বিপদ আসে না, বিপদ কখনো কখনো আল্লাহ তাআলা মর্যাদা বাড়ানোর জন্যও দেন নেককারকে। অনেকে মনে করেন জেলখানায় গেছে, অমুকের বদদোয়া লাগছে। না না, আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার মতো তোমার উপযুক্ত মনে করে নাই। আমরা মাদ্রাসায় যারা কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করবে, ওখান থেকে দেখি যে এটা বেশি দুর্বল, এটা পরীক্ষা দিলে মাদ্রাসার বদনাম হবে, তো এটারে সাইড করি যে তুই আগামী বছর আবার পড়া এরপরে পরীক্ষা দিবি। তোমার আল্লাহ ওই পরীক্ষা নেয় নাই, কারণ তোমার মতন বান্দারে পরীক্ষায় নিলে জানি ইসলামের বদনাম হয়, আল্লাহ তোমারই সাইড করে রাখছে। বুঝে আসছে না কথা? বুঝেন এগুলা? হ্যাঁ, আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষা দিয়াও মর্যাদা বাড়ান। এটা কেমন কথা, পরীক্ষা দিয়া মর্যাদা বাড়ান? এর জন্য দুইটা উদাহরণ দিয়ে সংক্ষেপে, আমার আলোচনার বিষয় না যেহেতু কথা চলে আসছে। ক্লাস 8 থেকে 9-এ উঠতে হলে পরীক্ষা দিতে হয় না? তা আল্লাহ, আপনি ছিলেন ক্লাস 8-এর আল্লাহওয়ালা, আল্লাহ আপনাকে 9-এ উঠাবেন, তো 8-এর পরীক্ষা দিলে পাশ করলে না উঠাবেন, তো এই জন্য আল্লাহ পরীক্ষা দেন। এটা একটা জবাব বোঝানোর জন্য আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমি আমার পরিবারকে দিয়ে খুব উদাহরণ দিই, সামনে যা পাই এটিকে বানাই।
যেটা আমার কাজে লাগান যাবে। আমার ছোট্ট বাচ্চা, এখন তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ও যখন দুধ ছাড়ছে মায়ের বুকের দুধ, তা আপনারা জানেন বাচ্চারা মায়ের বুকের দুধ ছাড়লো বুক ছাড়ে না, অনেকদিন পর্যন্ত জ্বালাতন করে মাকে। তো আমাদের দুজনের মাঝখানে ঘুমায়ও, তো ও খালি মায়ের সাথে ঘষে, আমার তো খারাপ লাগে, আমার কাছে আসতে চায় না। তো মাঝে মধ্যে আমি একটু অভিনয় করি ওর আমার কাছে আনার জন্য। কি করি, একটু ধাক্কা দিই হালকা, এসো আমার কাছে, আমার কাছে আসবে না। ডিজিটাল পোলাপাইন তো বুঝে বাবা অভিমান করছে, তো মার দিকেই কাজ, কিন্তু হাতটা আমার কাছে রাখে, একটু ব্যালেন্স করার চেষ্টা করে। তা হাতটা সরাই দিই, সরো। আচ্ছা বলেন, তুই যে ধাক্কা দিতেছি কি সরানোর জন্য না কাছে আনতে? খেয়াল করে সরো। তো বুঝে যে বাবা একটু কষ্ট বেশি পেয়েছে, তার একটু কাছাকাছি আসার চেষ্টা করে। তা আমি তো বুঝি ধমকে কাজে লাগছে, তা আবার একটা ধাক্কা দিই, সরো। তো জায়গা সরো, আমাকে আসবে না, ওই বাস আর কান্না কইরা এসব বুকের মধ্যে জড়ায় পড়ে। আমি মনে মনে বলি, তোরে আনার জন্যই তো এই ধাক্কাটা আমি দিছি। তো বলেন, এই যে ধাক্কা দেওয়া কাছে টানার জন্য না দূরে সরানোর জন্য? আল্লাহ অনেক বান্দাকে বিপদে ফেলে না, সর সর, বান্দাকে আল্লাহ আল্লাহ কাছে, তোর তো আমি কাছেই আনতে চাই, ধাক্কা না দিলে তো আমি না। আরে বুঝে আসছে না কথা? এটা আমার আলোচনার বিষয় না, সাইড করেন। আমি ভাববো না আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কেন? আমার ভেতরে ভাব আসতে পারে, হয় আমি মনে বুজুর্গ হয়ে গেছি রে, আমার আল্লাহ পরীক্ষা নিতেছে। আমি ভাববো না এটা আমার গুনার ফসল, তাইলে আর ভাবটা আসবে না, আল্লাহ পরীক্ষা নিলে নেই। কিন্তু আমি ভাববো আমার গুনার ফসল। বুঝে আসছে কথা? কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমার বিপদ যে গুনার কারণে আসে, এটা আমার মাথায় আসে না। বউ কথা শোনে না, দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর বউ তো কথা শোনে না। আরে তোর বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে আর কাম কি? একটা তাবিজ দেন। আমগো কাম কি? কথা কন না আপনারা? লাগতেছে না? লাগুক লাগুক, ওষুধ খাওয়াইলে তো লাগবে, আমার দোষ কি? একটা তাবিজ দেন। তো হুজুর বুঝাইছে, আরে আল্লাহর বান্দা দেখেন, আমি দেওবন্দি আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমার আকীদা। আমি সরাসরি তাবিজের বিপক্ষে না, তবে আমাদের আকাবিররা যেভাবে তাবিজকে অনুৎসাহিত করেছেন, আমারও পদ্ধতি এটাই, আমি অনুৎসাহিত করছি। আরে 1 কোটি তাবিজ লাগানোর চেয়ে আপনার সন্তানকে আয়াতুল কুরসি মুখস্থ করায় দেন, আরো শক্তিশালীভাবে কাজ করবে। আমরা সহজ কাজ করতে রাজি না, সারা জিন্দেগি মানুষ কঠিনটাই করে, কঠিনটাই করে। ফ্রিতে জান্নাত পাওয়া যায়, মসজিদে গেলে যাবে না, সিনেমা দেখবে টাকা দিয়া, জাহান্নাম কিনে টাকা দিয়ে। একটা সাদা সিধা পোশাক করে বোরকা পরে বাইরে হয়ে যাবো, সহজ কাম, এটা করবে না। আধা ঘন্টা লইয়া আদা ময়দা মাখবে, এরপরে কাটিং কুটিং কইরা কইরা এরপরে বের হবে, আবার ঘরে আইসা আধা ঘন্টা লাগায় মুছবে। কথা কর, সহজ কাম করতে রাজি না, খালি কঠিনটাই করতে রাজি আমরা। তো শুনেন, হুজুর বুঝাইছে, আরে আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। দিলে দিলে জোড়া তাবিজে লাগে না রে। যেমন ধরেন, কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা, এখানে তার কাটায় কাজ হবে। এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। ওখানে সুতা আর লোহায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। দিলে দিলে জোড়াও তাবিজে লাগে না। হুজুর বুঝাইতেছেন, তো কি দিয়া লাগে? এটা আমি কি বলবো? দিল যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানায়া দিছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। যেই না ওয়াজ করছে হুজুর, খুব রাগ হয়ে গেছে, হুজুর আপনাকে অভ্যাসটা খারাপ, সব জায়গায় খালি দিন টাইমটা লয়ে আন। আরে মগা, আমার দিন কেমন আনকমপ্লিট নাকি যে সব জায়গার জন্যে না? তুই এনে মনে করছস দিন হলো মসজিদের জন্যে, দিন হলো মাদ্রাসার জন্যে। হুজুর রে রাজপথে দেখলে আর মাথা খারাপ হয়ে যায়। হুজুর মানুষ আবার আন্দোলন করে। মুশরিকরা নবীদেরকে বাজারে দেখলে কইতো, মালি হাজার রসুল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রসুল? হে বাজারে যায়, হে আবার খায়, হে বলে রাসূল। হুজুর আন্দোলন করে, ক্ষমতায় যাইতে চায়, হে বলে আবার হুজুর, হে বলে আবার ওয়ারাসাতুল আম্বিয়া, গাদা
ওরাসাতুল আম্বিয়ার কাজ শুধু মসজিদ সামলানো না, ওরাসাতুল আম্বিয়ার কাজ শুধু মাদ্রাসা সামলানো না, ওরাসাতুল আম্বিয়ার অর্থ বুঝো শুধু আখিরি পয়গম্বরের ওয়ারিস না, ওরাসাতুল আম্বিয়া মানে সমস্ত নবীদের ওয়ারিস। আমরা নবী মুসার ওয়ারিস, ঘুষা দিয়া এক ঘুষায় কাম সারতে পারি। আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গা আমরা ওস্তাদ। আমরা নবী দাউদ সুলাইমানের ওয়ারিস, আমরা ক্ষমতায়ও যেতে পারি, তারাও রাষ্ট্র চালাইছেন। আমরা রহমতের নবীর ওয়ারিস, আমরা ক্ষমাও করতে জানি। কথা বলেন ঠিক কিনা? খালি কয় রহমতের নবীর ওয়ারিস, এত গরম কেন? কে তুমি আমারে খালি রহমতের নবীর ওয়ারিস বানাতে চাও কেন? আমি তো নবী মুসারও ওয়ারিস, তুমি জানো না? হ্যাঁ, যুদ্ধ লাগতে চান কেন? কেন লাগবো না? তুমি জানো না আমি নবী দাউদের ওয়ারিস? তুমি জানো না আমার নবীও করছেন যুদ্ধ? ক্ষমতায় যাইতে চান কেন? কেন তুমি জানো না আমি নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস? রাষ্ট্র পরিচালনা করাও আমার কাজ। কোনটা বাদ দিবা? আল্লাহ এক এক নবীকে দিয়ে এক একটা করাইছেন। সব নবীর কাজই উম্মতের আলেমদের দায়িত্ব। কথা বলেন। যেই না হুজুর ওয়াজ টাজ করছে রাগ হয়ে গেছে, লাগবো না আপনাকে তাবিজ। তো হুজুরের সাথে সম্পর্ক ভালো, ডাক দিছে এদিকে, তুই যদি তাবিজটা সারা যাস গা কি করবি? যায় বউ যেই কারণে রাগ হয়েছে ওইটা মিটাইয়া দেবো। কি কারণে রাগ হয়েছে? ওই তো আর কি বুঝেন না, হিন্দি সিনেমায় সিরিয়াল একটা দেখছে, এখানে শাড়ি একটা পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। 10,000 টাকা লাগবো আর কি, লাগলে শাশুড়িরও একটা দেবো। 2 বছরের জন্য রাগ ব্লক হয়ে যাবে। আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো, এই খবর আল্লাহর আসেনি তো? আল্লাহ তাআলা 1400 বছর আগেই জানায়া রাখছেন, তুই টাকা দিয়ে দিল জয় করবি, টাকা দিয়ে দিল জোড়া লাগাবি। আরে শোন, কয় টাকা দিবি? 10,000, 10 লাখ, 10 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন? তোরে একবারে জানায়া দিচ্ছি, গোটা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগাতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা? আল্লাহ বলেছেন সূরা আনফালের মধ্যে, কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। বলেন দিলে দিলে জোড়া লাগান কে? দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যে কোনো বিপদ দেখবো ভাববো কিসের ফসল। বলেন হ্যাঁ, যখন আপনার দিল দিমাগের মধ্যে এই কথা বসবে, আরে গুনাহ করলে তো বিপদ আসে, তখন দেখবেন গুনাহ করতে একটু খারাপ লাগবে, এইভাবেই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন তো আজকের আলোচ্য বিষয় কি? কয়টা গেল? কথা বলে না, কয়টা? কি সেটা? বিপদ দেখলে ভাববো কিসের ফসল। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর হয়েছে মুখস্থ। চলেন 2 নাম্বার। ওই কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। শেষ ওয়ার্নিং দিলাম, আরেকবার চুপ করে থাকলে কিন্তু মুরগি। কিসের 2 নাম্বার? আচ্ছা, এই যে বসে রয়েছেন আপনারা গুনাহ করতেছেন, করেন না? কষ্ট লাগতেছে? হ্যাঁ, গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগে না? হ্যাঁ রে, কারণ আর কি? তাহলে তো এখনো কিছু একটা আছে যে গুনাহ ছাড়ছি কষ্ট লাগে না, এটা তো বুঝতেছে কি? এটা আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন, কই বুঝো না? না, কই নেককাররা যখন একসাথে থাকে তখনও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা খুব তাকিদ দেন, আরে তুমি কোনো মুফতি, মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, খতিব না, ইমাম জানার দরকার নাই। যদি জীবন ঠিক রাখতে চাও, যদি গুনাহমুক্ত জীবন সাজাতে চাও, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো। এটা বললেই তো অনেকের জ্বলা শুরু করে। কোরআন হাদিস থাকতেই হুজুররা কি কয়, খালি আল্লাহওয়ালার লগে সম্পর্ক করা। কারা এরা? যাদের অধিকাংশের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে যাবে না, অবৈজ্ঞানিক কথাবার্তা বলে এগুলা। বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক আমি একটু বুঝাই, আপনারা বুঝেন। এই যে আমার মাথার টুপিটা, বুঝেন মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমার নিসফে সাক জামাটা টাকনুর উপরে হাঁটুর নিচে, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক?
ও আমার ভাইরা পাগড়ি পরছে। এই যে পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না। খেয়াল করে। আচ্ছা বলেন তো, আপনারা কোনোদিন দেখেছেন কেউ পাগড়ি লাগায়া জুব্বা পয়রা সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই? কেন? এই পোশাক তারে আটকায় দিছে। আর খরচ খেয়ে পোশাক পরে তোর কাম নাই, খাইলে বদমাইশ, তোর না দাম না থাকুক, পোশাকের তো দাম আছে, তো যায় না মানুষ। তাইলে এই পোশাক তাকে আটকায় দিছে গুনাহ করতে না? আরে দোস্ত, তুমি কোনটারে অবৈজ্ঞানিক বলো? তুমি এখনো আল্লাহওয়ালার কাছে যাও নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছো, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো তুমি সরাসরি আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। তাও বুঝেন না? বলে আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, চোখে পানি আসে। ওইটা কেমন কথা? অবৈজ্ঞানিক কথাবার্তা তো বুঝেন আপনারা। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, বাল্যা তেঁতুল। বাল্যা বুঝেন? বালি বালি রোয়া রোয়া বলে আর কি, টক মিষ্টি, আহারে মজা। পাকা পাকার যখন কাছাকাছি হয় কি যে টেস্ট, সুবহানাল্লাহ। নানার বাড়িতে যখন যাইতাম আম্মা বলতেন, এই তেঁতুল খাইবে না, ব্রেন কমে যাবে। আচ্ছা বলেন তো, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? বলেন না। কোনো কানুন চলে? নানুরে বললেই তো মুরগি জবে করে খাওয়ায়, কিন্তু রাতের বেলা নানুর খোয়ার থেকে মুরগি শুরু করে জুড়ে নিয়ে পাকায়া খাওয়ার মজাই তো আলাদা। আহা, বলেন না কিছু? বলাবেন তো নানার বাড়ি যায় না, বুঝবে কই থেকে এই মজা। তা আম্মা মানা করতেন যে তেঁতুল খাইলে ব্রেন কমে যাবে, খাইও না। তা আমরা বলতাম, ওস্তাদজিরা বলছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, কইমা গেলে একটু বেশি করে মিসওয়াক করে প্লাস মাইনাস হয়ে যাবে। তা আম্মা মানা করতেন, কিন্তু ওই যে ফতুয়া তো চলে না। তো কি করতাম? একটা চাকু লইতাম, চাকু। নানু মরিচ ওই যে পোড়াটা দিয়া বয়মের মধ্যে রেখে দিতেন, যেন শাক টাক রান্না করলে নগদে নিয়ে খাওয়া যায়, মচমুচা থাকে। ওখান দিয়ে কয়েকটা পোড়া মরিচ নিতাম, একটু লবণ, একটু ধন্যবাদ নিয়ে গায়েব হয়ে যাইতাম। প্লেট নিতাম না, প্লেট নিলে ধরা পড়বে। প্লেট আছে জঙ্গলে, ওয়ান টাইম ইউজ প্লেট, সেটা হইল কলাপাতা। কি না বেরিয়েছে প্লাস্টিকের প্লেট, তখন কি আছিল? কলাপাতা, ওয়ান টাইম ইউজ। ওই কলাপাতা কাইটা তেঁতুল পাড়তাম, পাইরাই কিচি 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 করে কাটতাম। আহা, কাটার সময় তো ভিতরের অবস্থা কাহিল। কাইটা ওই মরিচ মাখায়া লবণ আর ওই ধন্যবাতা কিচি 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 কাইটা, এই ধন্যবাতা মরিচ আর এই লবণ দিয়া তেঁতুল যখন মাখাইতাম, আর এই মাখানোর সময় তো হাত কয়েকবার গেছে, গা সামলানো যায় না, করবো কি? মাখায়া মুখায়া খাওয়ার সময় আহারে শান্তি আর শান্তি, রসে রস, গোটা ফাঁকটাই রসে রস। আহা, একটু সত্য কথা বললেন, আপনাকে মুখের অবস্থা কি? মিথ্যা কথা বললেন না। রস আসছে মুখে, যদি কারো না আসে তার চিকিৎসা দরকার। এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয় না? একটা তেঁতুলের আলোচনা করলাম, নির্জীব, এটার আলোচনা করলে আপনার মুখে পানি চলে আসে। এইটার আপনার সামনে ঝুলাইলে আপনার মুখে পানি চলে আসে। এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয়। আর একজন আল্লাহওয়ালার কাছে গেলে আপনার দিলটা পাল্টায়া চোখে পানি আসবে, এটা আপনার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। আপনারা কিভাবে বুঝাবো আপনাকে? আরে দোস্ত, এই সমস্ত যুক্তি তর্ক বাদ দিয়া আল্লাহওয়ালাদের কাছে আইসা দেখো, দিল পাল্টায় কি পাল্টায় না। আমাদেরটা পাল্টায় বলি, এভাবে বলছি, নিশ্চিত করে বলছি, একজন মানুষ গুণামুক্ত জীবন গড়ার জন্য একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে, নেককারদের সাথে যদি সম্পর্ক রাখে, তার জন্য যতটা গুনাহ ছাড়া সহজ হয়, একা একা কোরআন হাদিস পড়া পড়া গুণামুক্ত জীবন যাপন করা অতটা সহজ না। কয় নাম্বার গেল? আলোচনার বিষয়বস্তু ঠিক করেন তাড়াতাড়ি। আজকের আলোচনার বিষয়বস্তু গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা 2 নাম্বার কি? 3, 4 এগুলা বিশেষ করে যুবকরা খুব ভালো করে শুনবেন, মূলত পয়েন্ট আমার এগুলাই। সেটা হচ্ছে কোন অফিস, আদালত, বিল্ডিং, মার্কেটে যখন আমরা যাই, কোনো ভবনে যখন ঢুকি, যখন দেখি ওই ভবনে লেখা থাকে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমরা খুব সোজা হয়ে যাই। আমাদের চলা বলা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি,
এখন ওই সিসি ক্যামেরার নিচে দাঁড়ায় বলেন না যে ফাজিল কোথাকার সিসি ক্যামেরা লাগাইছে, এই সেই বলেন না, ভাইবেন না এখন খালি রেকর্ড হয়, এখন কিন্তু কথাও রেকর্ড হয়, সাবধান, ঠিক আছে? বুঝছেন নি কথা? হ্যাঁ, অনেক রেকর্ড হয়, সিসি ক্যামেরা ভিডিও রেকর্ড হয়, এখন ওই যে অডিও রেকর্ড হয়, ধরা খায় না। তো সিসি ক্যামেরারে ভয় পাই কেন? আমি জানি দূর থেকে কেউ আমাকে ফলো করছে, দেখছে, আমি রেকর্ড হয়ে যাচ্ছি, আমার একটু উল্টাপাল্টা চলাফেরা আমার লজ্জার কারণ হতে পারে, আমার ক্ষতির কারণ হতে পারে। দোস্ত, গুনাহ করার সময় খালি এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। সেটা হচ্ছে আমাকে আল্লাহ তাআলা পাহারা দেওয়ার জন্যে আমার চারদিকে একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা বলেন, কয়টা? আমি বুঝানোর জন্য বলেছি সিসি ক্যামেরা। কোরআন সুন্নাহর ভাষা শব্দ হচ্ছে সাক্ষী। কি? তাহলে এবার বলেন, আল্লাহ কয় সাক্ষী রাখছেন আমার চারপাশে? কয়টা বলেন, কয়টা? এক নাম্বার, বাতাস দিলে আমার মনোযোগ নষ্ট হয়, কষ্ট হোক, মনোযোগ নষ্ট করা যাবে না। এক নাম্বার মালিক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। কে সাক্ষী? কে সাক্ষী? জমিন। কে? এক নাম্বার সাক্ষী কে? জমিনকে সাক্ষী না বানাতে চাইলে রাস্তা দুটা। কয় রাস্তা? এক নাম্বার রাস্তা হচ্ছে জমিন ছেড়ে দূরে কোথাও চলে যাও, সম্ভব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে দূরে সরে যাও, আল্লাহ বলছেন। আল্লাহ নিজেই বলছেন পারবি না আমার চাওয়া ছাড়া। কাজে এই রাস্তা বন্ধ। জমিনকে সাক্ষী না বানাতে চাইলে দ্বিতীয় অপশন হচ্ছে গুনাহ ছেড়ে দাও। কি? গুনাহ করলে যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করবো, ওই জায়গা কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে। দোস্ত, কথাগুলো দিল আর দিমাগের মধ্যে বসান, দেখবেন ওই সাক্ষীগুলো গুনাহ করার সময় আপনার সাথে কথা বলবে, আয় আমি কিন্তু সাক্ষী। দুই নম্বর সাক্ষী, তিন নম্বর সাক্ষী। কোরআনের সিরিয়াল হচ্ছে আগে হাত, পরে পা। আমি মনে রাখার জন্য নিচ থেকে উঠবো, তো এই জন্য আগে পায়ের কথা বলছি। দুই নম্বর সাক্ষী কি বলেন? পা। তিন নম্বর বলেন না, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুন। আল্লাহর আদালতে পা সাক্ষী দিবে। পা, আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে আমি যাই গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। তিন নম্বর হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী গেল বলেন? কয় সাক্ষী? এক নাম্বার, এক নাম্বার জমিন বলেন, এক নাম্বার। দুই পা, তিন। চার নাম্বার কান বলেন, পাঁচ নাম্বার চোখ বলেন, ছয় নাম্বার চামড়া বলেন, চার নাম্বার কান, কান বলেন, কান। পাঁচ নাম্বার, ছয় নাম্বার সূরা হামিম আস-সাজদা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াত, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কান সাক্ষী দিবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। চামড়াও সাক্ষী দিবে। দোস্ত, হেডফোন লাগায় গান শোনো না আর ভাবো দুনিয়ার কেউ শুনে না। আল্লাহ যেন আমাকে তোমাকে জবাব দিচ্ছেন, বান্দা কেউ না শোনার দরকার নাই।
যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নম্বর সাক্ষী চোখ। অন্ধকার ঘরে একা একা বসে বসে সিনেমা দেখছো যুবক, ভাবছো কেউ দেখে না। আল্লাহ যেন আমাকে তোমাকে জবাব দিচ্ছেন, কারো দেখার দরকার নাই বান্দা। যে চোখ দিয়ে তুই গুনাহ করছিস ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা গেল? 6 নাম্বার, মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিবি? জবান তো বন্ধ, হয়তো ইশারায় বুঝাবে। তো চামড়া বলবে কি জানেন, আমার কি দোষ? যেই আল্লাহ সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, চোখ কথা বলল, কান বলল, হাত বলল, পা বলল, ওই আল্লাহ আমাকেও কথা বলার হুকুম দিয়েছেন, শক্তি দিয়ে হুকুম দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আমি করব কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার কি দোষ? অদস্ত তাড়াতাড়ি বলেন আমাকে, কয় সাক্ষী গেল? বলেন কয় সাক্ষী? 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী ফেরেশতা। কে? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনাকে একটা পরীক্ষা লই, কিরামান কোন কান্দে থাকে, কাতিবিন কোন কান্দে থাকে? তাড়াতাড়ি কইলাম, হুজুররা কথা কইেন না। কিরামান কোন কান্দে থাকে, কাতিবিন কোন কান্দে থাকে? কিরামান ডান কান্দে, কাতিবিন বাম কান্দে। হ্যাঁ, আপনারা এটা বলেন দেখে আমাদের এই মাঝখান দিয়ে কথাটা বইলা নিতে হয়। আমরা অনেক কিছুই জানি এরকম অশুদ্ধ জিনিস, অথচ কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, যে আপনারা বলেন ওলামায়ে কেরাম, ওই কেরাম এটা সম্মানী আলেমরা। কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানী ফেরেশতা, লেখকগণ, লেখক ফেরেশতাগণ। এটা কোনো ফেরেশতার নাম না, ঠিক আছে? এই ভুল আর করেন না। ডান কাঁধে যে থাকে না আমল লেখে, তাকে বলা হয়েছে আমের, আমির সাহেব, আমির। আর বাম কাঁধে যিনি মামুর, লেখার আগে জিজ্ঞেস করে ওস্তাদ লেখমুনি, কয়েকটু অপেক্ষা কর, যদি তবা করে। আবার জিজ্ঞেস করে, করলো না তো, এত তাড়াতাড়ি করোস কেন, একটু আচ্ছা লেখ, পরে তবা করলে আমার কেটে দিস। তো মৃত্যুর আগেও যদি তবা করে কয় তাড়াতাড়ি কাট। কিন্তু যিনি আমির সাহেব, বান্দা নিয়ত করলেই লেখ খেলায়। সুবহানাল্লাহ। তোরে কি জিজ্ঞাসা বেটা, আমি তো আমির সাহেব। আল্লাহু আকবার। ফেরেশতারাও আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও সাক্ষী। আপনার বান্দার সাথে আমাকে লাগায় রাখছিলেন না, আমি সব দেখছি, ও কি করছে সব বলা শুরু করবে। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ফেরেশতারা সব জানে তুমি কি করতেছো। কয় সাক্ষী গেল? বলেন সাক্ষীগুলো। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, মাশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে প্রত্যেকের আমল নামা। 8 নাম্বার সাক্ষীর নাম কি? এটা হচ্ছে আসল সাক্ষী। দেখেন, আপনারা আপত্তি করেন না, আসল সাক্ষীটা আমার কথা, এটা কোরআন সুন্নাহর কোনো কথা না। আমি বলছি, কেন বলছি? কারণ সবগুলো সাক্ষী আমি দেখেছি, পড়েছি, বুঝার চেষ্টা করেছি। সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু আমি লক্ষ্য করলাম যেই না আমল নামার ব্যাপার আসছে, দেখলাম যে আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে। কেমন জানি আমার মালিক একটু কঠিন কঠিন হয়ে গেছে। আপনারাও দেখেন সূরা কাহফের মধ্যে আল্লাহ কি বলেছেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা যখন বান্দার সামনে পেশ করা হবে, হাবিব আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন কাঁপবে?
আহারে দুনিয়ায় কত গুনাহ করছি, কিছু গুনাহ অবহেলার কারণ হয়েছে ছোট মনে করে ফেলছি, বড়ও করছি। এখন তো দেখি কোনোটাই ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও তো ছুটে নাই। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে উপর থেকে, উপায় তো এখন আর নাই। যখন ছিল তখন তো উপায় গ্রহণ করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। বাম হাত পাতবে, বলেন না, বলে কেমনি? বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র কইরা তারপরে পাতো। বলে যেই না কলিজা ছিদ্র করে বাম হাতটা পাতবে, সূরা হাক্কার মধ্যে বিস্তারিত আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথেই দিবে চিৎকার, কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে দোস্ত, হিসাব নিয়ে আমাদের তো কোনো টেনশন নাই। অথচ আল্লাহর নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তো নবী বলেছেন আয়েশা। কে? এদিকে তাকান, কে? বলে আয়েশা তো মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আবুহা, তার বাবা আবু বকর। দুইজনের ব্যাপারে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর শ্রেষ্ঠ, সবচাইতে ভালোবাসার দুইজন মানুষ। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ওই ভয়ে কি করতেন? আহারে, হিসাব দেওয়ার ভয়ে আম্মা জান কি করতেন? অথচ তারা তো বিনা হিসাবেই জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। অথচ আম্মা জান কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? বাবা আবু বকর তো আরো আগায়া একা একা দূরে নির্জয় চলে যেতেন, চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? নিজের জিপটারে টাইনা ধরতেন আর বলতেন, সব নষ্টের বিপদের মূল তুই। গাছের দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর কি বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো। আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই, কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলে? আম্মা জান তো গ্যারান্টি পাওয়া, জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কোন গ্যারান্টি পাই এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? সেদিন আমলনামা পাইয়াই বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, যদি হিসাবের জন্য দাঁড়াইতে না হইতো। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার কারণে টাকার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে,
হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে উপর থেকে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলবে এখন আর চিৎকার চেঁচামেচির কোনো সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে নিয়া ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা লয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে, শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া বস্তা বানায় হরে আটটাই না। রে দোস্ত, এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে গুনাহ তো ছেড়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ হেফাজত করেন। দোস্ত, কয় সাক্ষী গেল বলেন? কয় সাক্ষী বলেন? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8 আমল নামা। মাশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু জানি কি ছিল? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালার সোহবত। বলেন কি? আল্লাহ ওয়ালার সোহবত। বলেন 2 নাম্বার, বলেন না? আল্লাহ ওয়ালার সোহবত। 3 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ করার সময় ভাববো আমারে কয় সাক্ষী পাহারা দিতেছে। বলেন কয় সাক্ষী? 8 সাক্ষী। 4 নাম্বার, এটা বলে আমি শেষ করব, তারপরও যদি কাছাকাছি আসেন ভাইজান, যোগাযোগ হয়েছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। 4 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে ওই যে বলেছি, রমজানের একটা মাকসাদ আছে। আল্লাহ বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কি বলছেন? বান্দা, আমি তোমার উপর রোজা ফরজ করেছি কেন? যেন তুমি মুত্তাকি হয়ে যাও, যেন তোমার গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা শুনেন, রোজা রাখলে গুনাহ ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয়? এই কেমনেটাই আমাদের গুনাহ ছাড়ার সহজ রাস্তার 4 নাম্বারটা খেয়াল করেন। রোজা রাখলে গুনাহ ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয়? রাস্তায় একটা পান্ডা হেঁটে যাচ্ছে, আমাদের হুজুর দেখছেন, এই এদিকে নামাজের রক্ত হইছে, আয় আমার সাথে নামাজ পড়। এখন হুজুর ধরছে, ছাড়তেও পারে না, কিন্তু ও জানে ওর প্যান নষ্ট, ও জানে ওর মাসালা তো জানে, এই নাপাক প্যান দিয়ে নামাজ পড়া যাবে না, কিন্তু হুজুরের এটা বলতেও তো পারছে না। ও চলে গেছে, খেয়াল করেন, ও চলে গেছে হুজুরের সাথে, যাই কোন রকম হুজুর টুজুর কইরা নামাজের শরীক হয়ে গেছে। ও জানে আমার নামাজ হচ্ছে না, জানে না? জানে। তারপরেও এগুলা করছে, এই নাটকটা কেন? যেন হুজুরের কাছে ধরা না খায়। নামাজ শেষে হাসতে হাসতে আয়া পড়ছে, হুজুর আপনি কম চালাক, আমি আরো বেশি চালাক। এই মানুষটা যার কথা আলোচনা করলাম, এই মানুষটাও যদি রোজা রাখে, ঘরে একা একা, কেউ নাই, দরজা জানালা আটকানো, কেউ দেখে না, পিপাসায় কাতর, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, ফ্রিজে পানি আছে, শরবত আছে, খাবারও আছে, সে চাইলে খেতে পারে, কেউ দেখবে না। এই মানুষটাও যদি রোজা রাখে, সে গোপনে খায় না। ঠিক কিনা কথা? কেন খায় না? সে বুঝে যে আমার কেউ না দেখলেও কে দেখতেছে। রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয়। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই অভ্যাস রমজান মাসে তৈরি হয়, আল্লাহ এটার এত বরকত রাখছেন যে এই কাজটা সারা বছর করা সহজ করে দেন।
যে বান্দার এই অভ্যাস তৈরি হয় আমারে কেউ দেখছে না আল্লাহ দেখছেন, সে গুনাহ করতে পারে না। প্রমাণ হচ্ছে রোজা। একজন অপরাধীও গোপনে খায় না কোন অনুভূতির কারণে, যে আমারে কেউ না দেখলেও কে দেখতেছে। তো এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন, বলে তিনটা বিষয় তুমি দিল আর দিমাগের মধ্যে বসাও। তাই খেয়াল করেন কয় বিষয়, কয় বিষয়। এক নাম্বার শুনে, এই তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে সে যখন একা একই হয়, একা একা হইলে সে ভাবে আমি তো একা। আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না। দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন, তুই একা না, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে আসিস আমি আল্লাহ আছি। কেউ দেখে না, এর জবাব আল্লাহ দিয়েছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি। ও দোস্ত, গুনাহ করার সময় তিনটা বিষয় মাথায় ঢুকানো, দিল আর দিমাগের মধ্যে বসানো। এক নাম্বার বলেন আমার সাথে, আমাকে আমার মালিক দেখতেছে। ঠিক না? আমি যা বলি তা বলেন, বলেন এক নাম্বার কি? চতুর্থ গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দিমাগের মধ্যে বসানো, যে এক নাম্বার, তিন কথার এক নাম্বার, আমাকে কে দেখতেছে? আমার মালিক দেখতেছেন। মায়ার সাথে বলেন শব্দটা, আমাকে কে দেখতেছেন? আরে আল্লাহ তো আমি বলতে পারতাম, কে দেখতেছেন? আপনি মনে মনে ভাবতেছেন হুজুর ঘুরাইয়া বলার দরকার কি, ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা? কোনো সমস্যা নাই। মালিক বলার মধ্যে একটা মতলব আছে। কি মতলব? আমি ওদিকে যাইতে, আমি সাইড চাইছিলাম আজকে সব বাদ দিয়ে এই কথা কম, সাইডে গেলে আমার ঝামেলা হয়। সূরা ফাতিহা পড়েন না আপনারা, মালিক ইয়াউমিদ্দিন পড়েন, পড়েন। অর্থ কি বলতো? উত্তর তো সঠিক দিছেন। কি দিবসের মালিক? অনেকে বলে ফেলে কিয়ামত দিবসের মালিক। না, বলেন কিসের মালিক? বিচার দিবসের মালিক। আচ্ছা, আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? সুপ্রিম কোর্টে, সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে? তো বিচারকের কোনো আরবি শব্দ নাই? আছে হুজুর? হাকিম আছে, কাজী আছে, আর কত শব্দ আছে। বিচারকের জন্য তো আরবি শব্দ আছে। মারহাবা, মারহাবা। আয় না, আজকে কিছু কমু না, কইলো বিপদ। আমাদের মজাকের কথাগুলো ওরা ভাইরাল করে আমাদেরকে মানুষের কথা শোনায়, এই জন্য আজকে কিছু কমু না। ও সুডু ভাই আইসা বউ, এটা দিয়ে দিস। লাফায় লাফায় আইসেন, এখন একটু রেস্ট নেন। কোথাও যাবেন নি? আর আমার এতক্ষণ বসায় রাখছে, আমি তো আগাইতে চাই না, এখন ঢুকছি, শেষ না করে কই যাব। খেয়াল করেন, খেয়াল করেন। বিচার দিবসের বলেন না, যিনি বিচার করেন তাকে কি বলে? বিচারক বলে না মালিক বলে? তো আরবিতে বিচারকের কোনো শব্দ নাই, কথা বলে না। তা আল্লাহ বিচারক নিজেকে না বইলা মালিক কেন বললেন? প্রশ্নটা বুঝে আসছে না আপনাদের? বলে মালিক বলার কারণ আছে। মুহাক্কিকিনরা বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যায় বিচার করার কোনো সুযোগ। এই টুপিটার মালিক আমি। আমি যদি টুপিটা কাউকে ফ্রিতে দিয়ে দেই, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। আমি যদি টুপিটা কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। আমি যদি ফালাইয়া দিই কাউরে না দিয়া, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। মালিকের কোনো সংবিধান নিয়ম, আমার যা ইচ্ছা আমি তা করবো, তোর কি? আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললেন? তা আমাদের বড়রা বলেন, আরে এটা আমার জন্য অনেক বড় একটা আশার অবস্থা, রাস্তা খুলছেন আল্লাহ তাআলা। আল্লাহ যেন বলতে চান, বান্দারে তুই নামাজ পড়স নাই, আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বিচার কইরা তোরে জাহান্নামে পাঠাইয়া দিতাম। তুই রোজা রাখস নাই, আমি যদি বিচারক হইতাম সিস্টেম মেনে তোকে জাহান্নামে পাঠাইয়া দিতাম। কিন্তু আমি তো আজকে বিচারক না, আমি মালিক, বিচার দিবসের মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না। তুই আজীবন গুনাহ করছস, আমি চাইলে সব মাফ করে তোরে জান্নাত দিয়ে দিতাম।
বুঝে আসছেনি কথা? ওই জন্যে বারবার ওইটা বলাইতেছি। বলেন আমাদেরকে কে দেখতেছেন? আবারও কয় আল্লাহ। আরে মালিক বলার মধ্যে আল্লাহর কাছে একটা চাওয়া আছে গোপনে, সেটা হইল আল্লাহ। আপনি তো আল্লাহ ঠিকই আছে, আল্লাহর জাতের নাম। মালিক বলার মধ্যে আলাদা একটা চাওয়া আছে যে আপনি তো মালিক, আমি তো অপরাধী, সিস্টেমে ফালাইয়া দিলে আমি শেষ হয়ে যাব, কিন্তু আপনি তো সিস্টেমের ধারে না। আপনি চাইলে আমার ওই সব গুণাবাদ দিয়ে আমার জান্নাত দিয়ে দিতে পারেন। মালিক বলার মধ্যে একটা ভিতরের রহস্য তো আছে, ওই রহস্য বুঝেই ডাক দিতে হবে। বলেন কি বলতে হবে? তো কয় কথা দিল আর দিমাগের মধ্যে বসাইতে হবে? 3 কথা, খেয়াল করেন। 1 নম্বর বসাইতে হবে আমাকে কেউ না দেখলেও কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। মাশাআল্লাহ, দিল থেকে বলেন কে দেখতেছেন? মালিক শুধু দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকেন। কি করতে থাকেন? কি বলে ডাকেন? কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ এটাও জানায়া দিয়েছেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? দোস্ত, এই ডাক্তার ওজন কত এটা বুঝতে হলে কারীমের অর্থ বোঝা লাগবে। কারীমের অর্থ না বুঝলে এই ডাকের ওজন বোঝা যাবে না। কারীম কাকে বলে? কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এবার একটু বুঝে শুনে বলেন, আমার এই চোখটা চায়া পাইছি না না চায়া? কান চায়া পাইছি না না চায়া? জিহ্বাটা চায়া পাইছি না না চায়া? একবারে বলে ফেলেন শরীরের কোন অঙ্গটা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড অবরোধ কইরা আন্দোলন কইরা আল্লাহর কাছ থেকে চায়া নিছে? কথা কর। একটাও না, সব আল্লাহ না চাইতেই দিছেন। যেই দাতা, যেই জাত না চাইতেই দেন তাকে কি বলে? মালিক বলে। আল্লাহ বলছেন বান্দারে, কারীম বলে, মালিক না, কি বলে? কারীম বলে। আল্লাহ বলছেন ওরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আগে একবার বলছি কে? আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রসুলকে আনা যাবে না। সবচেয়ে বেশি ভালোবাসেন মা। মার কলিজায় কত দরদ আর ভালোবাসার মহাব্বত আমি কেমনি বুঝাবো? আমি তো মা না, এটা শুধু মা জানে। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা, আমার মায়ের কথা বলেছিলাম, মনে আছে না? আমরা এটা বলতে পারবো না, তবে কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই। একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও বুক চাপড়াবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি, একটু জিজ্ঞেস করতে চাই, মার কলিজায় যে এত মায়া, একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে, চোখ তো বানাইছে, জিহ্বা, হাত পাও তো কি বানাইছে? বলেন না, কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, জন্মের পর পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে মায়াটা বুঝেন না? ভাবেন কোনদিন? মায়া বুঝেন, ভাবেন? আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। এবার ওই ডাক্তার ওজন বুঝে
আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আই বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? মানে কি? আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছস, ওই চোখ তো ওরা তোরে দেয় নাই, এটা আমি কারীম রব দিছি, তুই চাস নাই, আমি মায়া করে দিছি। আমার মায়া করা দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছস। যে কান দিয়ে তুই গুনাহ, তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে জবানে তুই আমার নাফরমানির কথা বলস, ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই, আমি আল্লাহ দিছি। আর যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস, ওই হাত তোর নেতা দেয় নাই, তোর সরকার দেয় নাই, তোর অফিস দেয় নাই, তোর নেতা দেয় নাই, তোর মালিক দেয় নাই, ওই হাত তো আমি আল্লাহ দিছি। আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস, আমার বিরুদ্ধেই বলছস, আমার বিরুদ্ধে কথা শুনছস, আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস। কেন রে বান্দা, কি পাইয়া তুই আমারই ভুলে গেলি? কি পাইয়া তুই আমারই ভুলে গেলি? বলে আল্লাহ কারীম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন, আপনি আমার কি কি দিছেন? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম, তোর চেহারার দিকে তাকায় দেখ, তোর কি দিচ্ছে। সব জায়গায় তাকানোর দরকার নাই, তুই খালি তোর চেহারার দিকে তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আর দেখ দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিছে। ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আর তুই যখন ঘুমায় যাস, তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্ব উপর দিয়ে একটা শাটার লাগাইয়া দেয়, ওনারে নিরাপদ দিয়ে নিরাপদ বানাইয়া দিই। আর ওই চোখ দিয়ে তুই ঘুম থেকে উঠাই আমার বিরুদ্ধে কেন করস এটা? আল্লাহ ডাকতে থাকেন। দোস্ত, তিনটা জিনিস দিলার দিমাগের মধ্যে বসান। এক নম্বর, আমারে কে দেখতেছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানেন আমি তাকায় আছি। কি তাকায় আছেন? অমনোযোগিতার সাথে, হ্যাঁ, অবহেলার সাথে, দেখছি দেখি না এরকম না। না, নবীকে আল্লাহ ডেকে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আর আমি সরাসরি তাকায় আছি। ইন্না রাব্বাকা বিল মিরসাদ। আমি উৎপাইত আছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। তাকায় আছি মানে কি মনে করছিস? দোস্ত, এক নাম্বার, আমাকে কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। দুই নাম্বার, তিনি কি করতেছেন? পেছন থেকে ডাকতেছেন। তিন নাম্বার, ফেরেশতারা লিখতেছেন। ফেরেশতারা কয় কথা বলেন? কয় কথা? প্রত্যেকটা গুনার সময় খালি এই চিন্তা করেন। এটাই হচ্ছে রোজা আমাদেরকে শিখায়। ওই যে বলেছি, অপরাধী রোজা রাখলেও সে খায় না। কেন খায় না? আমার কে দেখতেছেন? এই প্র্যাকটিসটা যার হয়, আল্লাহ বলেন এই জন্যই আমি রোজা ফরজ করছি, তুই এই প্র্যাকটিস করতে থাক, এই প্র্যাকটিস করতে থাক, সারা বছর তুই গুনাহমুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। দেখেন, আমার শেষ কথা, আমার ভাই আমাদের আপনজন, এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বসে বসে ওয়াজ দেখায়, এখন সুযোগ পাইছে। না না, আমাদের ওই টেনশন নাই। আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না, আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না। ওই ভরসা আছে বলেই বসায় রাখছে। আপনারা টেনশনে পড়েন না, আমার কথা বিশ্বাস করি। কারণ এই ঢুকতাম না, আমার যদি আরও আগে ছাড়া পাইতাম, অত কাম আছে। যেহেতু এই পর্যন্ত আইসা করছি, শেষ না করলে অসম্পূর্ণ থাকে। আমি রোজা দেওয়া শুরু করছিলাম। দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে রোজা, রোজার উদ্দেশ্য আলাদা। আরেকটা হচ্ছে রমাজান মাস, রমাজান মাসের উদ্দেশ্য আলাদা। যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন রাখবা? যেন তোমরা গুনাহ ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয়। আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই মাসে কোরআন নাজিল করছি। আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা, এটার উদ্দেশ্য আলাদা। যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাআলা এই মাসটা কিন্তু ইবাদতের মাস। মাসটা কি? কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়া? হ্যাঁ, ইংরেজি, আরবি মুহররম। মুহররম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস। ইবাদতের মাস শুরু হয় রমজান থেকে। কেন? এটা দুইটা জিনিস বুঝাইলে বুঝে যাবেন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? তো এই রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে, ইবাদত শুরু। আরেকটা উদ্দেশ্য হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, নবী আলাইহিস সালাম শাবানে খুব রোজা রাখতেন। তো জিজ্ঞেস করছেন, আপনি শাবানে এত রোজা রাখেন, অন্য সময় তো দেখতে দেখি না। তো নবী বলেছেন, অনেক কথা বলেছেন, এর মধ্যে এটাও বলেছেন, শাবান মাসে
সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজাদার। কি বোঝা গেল? সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিকেই। আরে বলেন না, তাহলে শাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে? শুরুর মাস হবে। তো আল্লাহ তাআলা শুরুর মাস ইবাদত শুরু করার জন্য, উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয়, 50% অফার। আল্লাহ কয় তোর বছর শুরু করবি, যা আমি অফার দিয়ে দিলাম। বলে কি অফার? নবী বলেন মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসে ফরজ আদায় করবে একটা, আল্লাহ কয় আমি লিখে দেবো 70টা। আদায় করবি নফল, আমি উঠায় দেবো ফরজ। যা, কেন? ওই ওপেন করছে, তো ওপেন করছে, এখন একটু অফার টফার দিবে। বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন। এটা হচ্ছে মাসের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য গুনাহ ছাড়বো। এই জন্য বলেন আমাদের 2 কর্মসূচি। শেষ কথা, প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুনাহ করব না। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি, এই মাসকে ইবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ। ইবাদতের মাস মানে কি? একটা উদাহরণ শুনে শেষ করি। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, খেলছি। আপনারা খেলেন নাই? আমি দায়িত্ব নিয়ে নিলাম, এখন সবাই চুপ আমার খাটো করার জন্য। কোন খেলছেন কিনা? তা আমি লেখাপড়াও করছি, খেলছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? তা আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে টেনশন করে নাই, আমরা আমাদের সন্তানকে এত টেনশন কেন করি? কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা করছি লেখাপড়া, আমি আমার জামাতে বরাবর সবসময় ফার্স্ট হয়েছি। ও ফরিদাবাদ কাছে আছে, আসমানের উপরের কথা কইতেছি না, জমিনের নিচের কথা কইতেছি না। এখনো ওস্তাদরা আছেন, মাদ্রাসাও আছে, রেজাল্টও আছে। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি, খেলাধুলাও করছি। পার্থক্য কি? আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা এটাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম করেছেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করবো দুনিয়ার কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ। এর জন্য একটা কাজ করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। তাবলীগের কয় কাজ? কয় 6 কাজ, 5 কাম। ওই কাম কইলে বুঝবেন কয় কাম। এবার শুদ্ধ হয়েছে। তাবলীগের কয় কাম? কয় কাম? আমাদেরও 5 কাম আছে। আমাদের মানে আমাদের মতো যারা, আপনাদের কথা বলতেছি না, আমার মতো হুজুর যারা আছে, আমাদেরও 5 কাম আছে। কয় কাম? তাবলীগওয়ালারা তো 5 কাম করে, আর আমি ওই 5 কাম ছাড়তেই রোজার মধ্যে। কয় কাম? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আর আমগো কয় কাম বলেন? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পেপার, পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আহা, কয় কাম? আবার বলেন। ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রপত্রিকা, গল্প গুজব। কয় কাম? আপনাদের কথা বলছি না, আমাদের মতো যারা, আমার মাফ করে দিয়ে, এটা আমি তো এই সমাজে বসবাস করি, বিচরণ আছে, আলো বাতাস সম্পর্কে অবগত আছি। আমাদের মতো যারা বড় আফসোসের সাথে বলতে হচ্ছে এই 5 কামে কমপক্ষে প্রতিদিন 5 ঘন্টা নষ্ট করি। খুশি হয়ে গেছেন বলে আমরা বেঁচে গেলাম? আপনাদেরটা বলতেছি। আপনারা অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য ছাইরা বাসায় যায়া ক্লান্ত দেহটা ছাইরা দেন, আর রিমোট দিয়া খালি চ্যানেল পাল্টান। 12:30টার সময় বউ রেকর্ড খানা লাগায়া দাও, বউ কয় লইয়া খায়ালো। 1টার সময় মারামারি, পরের দিন হুজুরের কাছে একটা তাবিজ দেন, বনিবন হয় না। আপনাকে হালতে লই এটা বাদ। এই 5 ঘন্টা যদি বাঁচাইতে পারেন অন্তত, আমি বলছি এই মাসটাকে ইবাদতের মাস বানানো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। এবার পেছনের পড়াশোনায় এদের আমি জায়গা কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। রমাজানের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমিও যেন রমাজানের হক আদায় করতে পারি, সে তৌফিক দান করেন। আমি বহুত পাহাড়ের সোনা বানাইয়া দেব, বলেন নাই? ওই নবী কাপড় নাই, পায়জামা নাই, এক কাপড় দিয়ে পিছনে বইয়া থাকে, ওই সাহাবীর কাছে চান্দা কেন চাইলেন? চান্দার দরকারটা কি? নবী বললেই তো আল্লাহ উহুদ পাহাড়ের সোনা বানাইয়া দেন। চান্দার দরকার আছে তো নবী চান্দা কেন চাইছেন? নবী চান্দা চাইছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কোরবানি দিতেছে, মাল দিয়েও দেখি, টাকার জন্য না, সাহাবীদের কোরবানি নেওয়ার জন্য। আপনাদের কাছেও আমরা মাঝে মধ্যে কিছু চাই, ভাইবেন না আপনারা না দিলে মাদ্রাসা চলবে না। আল্লাহ যতদিন চাইবেন আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। আল্লাহ যতদিন চাইবেন না আপনি না দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলে এত গরম কথা কইলে কি মানুষ দিব? দেওয়ার দরকার নাই, খুশি খুশি যদি দেন। আমি বসলাম, আমার ভাই বলেছেন এ বেশি না, অল্প অল্প, অল্প মানে বেশি অল্প না,